নভেম্বর মাসের প্রায় শেষের দিকে আমরা রয়েছি, শীতকালে শুরু হয়ে গেছে। তো শীতের শুরুতে স্কিনের কিন্তু যত্ন প্রথম থেকেই নিতে হবে। প্রথম থেকে যদি শীতকালে যত্ন নিতে হয় স্কিনের, তাহলে স্কিনটা হয়ে উঠবে চকচক উজ্জ্বল। আর যেহেতু বিয়ের সিজন শুরু হয়ে গেছে, প্রত্যেকেরই কম বেশি বিয়ে তো নেমন্তন্ন বাড়ি থাকছেই। তো সেই ক্ষেত্রে আপনার স্কিনটা হতে হবে সবসময় একটা ব্রাইট। সেই কারণে আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা স্কিন কেয়ার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বিউটি রিলেটেড ভিডিওর মেন টপিক হচ্ছে নিভিয়া ক্রিম। নিভিয়া ক্রিম আর গোলাপ জল দুটোর কম্বিনেশন ও মাইন্ড ব্লোয়িং, দারুণ দারুণ দুর্দান্ত কম্বিনেশন। এই দুটো দিয়ে আজকে একটা স্কিন কেয়ার দেখাবো, যেটা আপনাদের ত্বককে একদম সুন্দর, উজ্জ্বল, পরিষ্কার, চকচকে এত কিছু একসাথে করে তুলবে। কিন্তু হ্যাঁ, তার জন্য কি করতে হবে? মেনে চলতে হবে কিছু নিয়ম। আর রাতে শোয়ার আগে এই স্কিন কেয়ারটা করতে হবে অবশ্যই। রাতে শোয়ার আগে যদি স্কিন কেয়ারটা করে থাকেন, তাহলে কিন্তু এর রেজাল্টটা আউটস্ট্যান্ডিং হবে। আর বন্ধুরা, তার সাথে কি করতে হবে? শীতকাল, আমরা তো জানি শীতকাল মানে জল খাওয়ার মানে লিমিটটা আমরা কমিয়ে দিই, সেটা কমালে চলবে না। জল খেতে হবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, শাক সবজি খেতে হবে। এই জিনিসগুলো মেনটেন করবেন, স্কিন কেয়ার করবেন ঘরোয়া রেমেডি দিয়ে তাহলে ডে বাই ডে আপনার স্কিনটা কিন্তু ব্রাইট হবে, চকচকে হবে, উজ্জ্বল হবে। তো চলুন চটপট চলে যাই ভিডিওর মেন পর্বে। এই স্কিন কেয়ারটাকে মোটামুটি 3টে স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবো। এখানে আমি ট্রিটি অয়েলের মামাআর্থের একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবো। প্রথমে দেখুন এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ম্যাসাজ করে নিচ্ছি। তারপরে হালকা ঈষদুষ্ণ জল যেটা আছে সেই জল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু ফেস ওয়াশই ইউজ করলে বেশি ভালো আপনারা রেজাল্ট পাবেন। আর ফেস ওয়াশের সাথে যদি একটু বেসন লাগিয়ে নিতে পারেন, মানে বেসন মিশিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, ভালো করে মুখটাকে আমি এবারে ধুয়ে নেবো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিনটাকে টোন করতে হবে। টোনার আপনারা যদি কোনো বাইরের দোকানের বাজার চলতি টোনার ইউজ করবেন। আমি গোলাপ জল দিয়ে ভালো করে, গোলাপ জলকেই আমি টোনার হিসাবে ইউজ করি, সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পরে মোটামুটি যতক্ষণ না জলটা ভালো করে স্কিনের মধ্যে শুকিয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। মোটামুটি বন্ধুরা, গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করে, পরিষ্কার রাখে, চকচকে রাখে। দাগ ছোপ কিন্তু চট জলদি যদি রেগুলার ইউজ করি তাহলে কিন্তু চলে যায়। তো এরপরে এবার আমরা যেটা মেন জিনিস, একটা ক্রিম বানাবো। এই যে এখানে একটা ডাব্বা নিয়ে নিয়েছি ছোট। এই ডাব্বাগুলো আমার বাড়িতে অনেক আছে, ছোট ছোট ডাব্বা। এগুলোর মধ্যে আমি এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারবো অন্তত 1 সপ্তাহের মতন। আমি এই ক্রিমটা বানিয়ে নিচ্ছি, প্রতিদিন রাতে শোয়ার আগে ইউজ করব। প্রথমেই নিয়ে নেবো নিভিয়া ক্রিম। নিভিয়া যে লাইট ক্রিমটা হয়, আমি এক্ষেত্রে বলছি নিভিয়া যে ব্লু ডাব্বায় পাওয়া যায় যে ক্রিমটা, সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। নিভিয়া কিন্তু একদম স্কিনকে সফট করে, স্কিন চকচকে করে, একটা ব্রাইট লুক কিন্তু শীতকাল হলেও স্কিনের মধ্যে চলে আসে। তো এই যে ক্রিমটা নিয়ে নিলাম। এরপরে দ্বিতীয় উপকরণ হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে অ্যালোভেরা জেল মোটামুটি ক্রিম যতটা নিয়েছি, যদি 2 চামচের মতন ক্রিম নিই, 1.5 চামচের মতন অ্যালোভেরা জেল নেবো। অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। তারপরে উপকরণ হিসাবে নেবো হচ্ছে গোলাপ জল। গোলাপ জল আমি এখানে বেশ অনেকটা নিলাম। পরেও কিন্তু গোলাপ জল যদি লাগতে পারে নিতে পারেন। এটা আমরা প্রপার ক্রিম বানাচ্ছি না, এটা মোটামুটি একটু সেরাম টাইপের, মানে একটু লিকুইড টাইপের আমি এটা বানাবো। আর নেবো অলিভ অয়েল। যদি অলিভ অয়েল অ্যাভেলেবেল না থাকে, বাদাম তেল নিতে পারেন, নারকেল তেল নিতে পারেন, বা ভিটামিন ই ক্যাপসুল আপনারা ইউজ করতে পারেন। তো এটাকে মিক্সড করবো, কিন্তু বাটিটা অনেকটা ছোট হয়ে গেছে ডাব্বাটা, সেই জন্য একটা বড় বাটির মধ্যে ভালো করে মিক্সড করে নেবো। কারণ প্রত্যেকটা উপকরণ একে অপরের সাথে যদি না মিলে যায়, একটা ক্রিমের মতন না হয়, তাহলে কিন্তু জিনিসটা সেইভাবে কাজ করবে না। সেই জন্য একটা বড় বাটিতে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই যেটা বললাম, একটু সিরামের মতন হওয়ার জন্য আমি এখানে ইউজ করবো হচ্ছে রোজ ওয়াটার, আর একটু বেশি পরিমাণে দিয়ে দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন এর ঘনত্বটা, দেখে আমি আপনাদের দেখাচ্ছি কতটা ঘনত্ব হয়। প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি ঠিক এই রকম ঘনত্ব হবে, ঠিক যেন সেরামের মতন। তো এই পরে একটা ডাব্বার মধ্যে, যেটার মধ্যে প্রথমেই দেখালাম, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি। মোটামুটি 1 সপ্তাহ তো আমার এটা খুব ইজিলি ভালোভাবে চলে যাবে। তো চলুন এবার কী করে অ্যাপ্লাই করবো সেটা দেখাই। প্রথমে এগুলো গলার পোর্শন, মুখের পোর্শন, যে অংশে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এগুলো হাতে পায়ে সব জায়গাতেই কিন্তু আপনি ইউজ করতে পারেন। ভালো করে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর আপওয়ার্ড
ডিরেকশনে আমি ম্যাসাজটা শুরু করব। এখানে একটা কথা বলবো বন্ধুরা, রাতে শোয়ার আগে যখন স্কিন কেয়ার করছি, সারাদিন এত ব্যস্ততার মধ্যে সেটা সম্ভব হয় না, সেই জন্য একটু ধীরে সুস্থে টাইম নিয়ে অন্তত সারাদিনের ব্যস্ততার মধ্যে 24টা ঘন্টার মধ্যে অন্তত 5-10 মিনিট তো আমরা স্কিন কেয়ারের জন্য দিতেই পারি, আর সেটা অবশ্যই শুতে যাওয়ার আগে। সেই কারণে একটু ধৈর্য সহকারে যদি স্কিন কেয়ার করি, তাহলে কিন্তু আজকে থেকে যদি শুরু করি, মোটামুটি দিন 10 পরে দেখবেন স্কিনে একটা চেঞ্জেস এসছে, তারপরে 2-3 মাস পরে দেখবেন স্কিনটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তবে আমি কখনোই আমার ভিডিওতে বলবো না যে আপনার স্কিনের গায়ের রং ধরুন শ্যামবর্ণ বা একটু চাপা যদি হয়, বা ধরুন আমার গায়ের রং মিডিয়াম, তো এক একজন আছে ভীষণ ফর্সা দুধে আলতা রং, কখনোই আমি তাদের মতন হতে পারবো না। স্কিনের ওপরওয়ালা যে আমাদের স্কিনের স্ট্রাকচার দিয়েছে সেটা কিন্তু আমাদের সেম থাকবে, কিন্তু সেটা আরও ব্রাইট হবে, আরও উজ্জ্বল হবে, 2 টোন বেড়ে যাবে স্কিন টোনটা। তো এর মধ্যে আছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তো স্কিনের জন্য ভীষণ উপকারী, দাগ ছোপ তোলে, স্কিনকে ময়েশ্চার করে আর স্কিনটা উজ্জ্বল করে তোলে। আর দিয়েছি গোলাপ জল, আগেই বললাম। আর দিয়েছি হচ্ছে এখানে অলিভ অয়েল দিয়েছি। অলিভ অয়েলও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, ওই যে বললাম দাগ ছোপ তুলে দেয়, ফর্সা করে, উজ্জ্বল করে, একটা চকচকে ব্রাইট, যেটা শীতকালে একদম স্কিনের মধ্যে থাকে না, একটা ব্রাইট লুক কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। এইভাবে এটা ইউজ করে শুয়ে পড়বেন, সকালবেলা উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আবার কোনো ক্রিম যেটা আপনারা ইউজ করেন সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে অবশ্যই মানে স্কিন কেয়ারটা করে দেখুন, রেজাল্টটা 100% দারুণ পাবেন। তাহলে আজকের মতন এতটাই, স্কিন কেয়ার কমপ্লিট। আজকের মতন তাহলে আমি বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিকই হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।